মালদা জেলা প্রশাসনের সহযোগিতায় সবুজ রক্ষায় সাফল্য পেল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। উত্তরবঙ্গের মধ্যে প্রথম 5টি বড় বড় গাছ ট্রান্সলোকেশন করে শুরু হলো পিডব্লিউডির রাস্তা সম্প্রসারণের কাজ। এমনই ছবি নজরে এলো পুরাতন মালদার মঙ্গলবাড়ি এলাকায়। এই সাফল্যের জন্য জেলা প্রশাসন সহ সমস্ত পরিবেশপ্রেমী মানুষজনকে ধন্যবাদ জানাতে শনিবার এক পথসভা করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে আয়োজিত এই পথসভায় হাজির ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার কর্মকর্তা সুনীল দাস, সুনীল সরকার, মনঞ্জয় রায় সহ আরো অনেকেই। পথসভার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা সুনীল দাস জানালেন, আজ থেকে প্রায় 3.5 মাস আগে পিডব্লিউডি মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে নারায়ণপুর রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছিল। ওই সময় তারা শুনতে পেয়েছিলেন রাস্তা সম্প্রসারণের জন্য 33টি গাছ কেটে ফেলার জন্য চিহ্নিত করা হয়েছে। এই খবর পেয়ে তারা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন, সবুজ রক্ষায় তৎপর হয়ে উঠেছিলেন। জেলা প্রশাসন সহ পিডব্লিউডি দপ্তরের সঙ্গে আলোচনায় বসেছিলেন। আলোচনায় সবুজ রক্ষায় প্রশাসন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল। সেই সহযোগিতার অঙ্গ হিসাবে তারা মঙ্গলবাড়ি এলাকায় রাস্তার ধারের 11টি গাছকে রক্ষা করতে পেরেছেন। এছাড়া 5টি বড় বড় গাছ ট্রান্সলোকেশন করে অন্যত্র লাগানোর সিদ্ধান্ত হয়েছে, যা উত্তরবঙ্গের মধ্যে মালদাতেই প্রথম। তাই এই কাজের সাফল্যের কথা জানান দিতে এবং সমস্ত পরিবেশপ্রেমী মানুষকে ধন্যবাদ জানাতে আজ তারা পথসভা করছেন। আজ থেকে 3.5 মাস আগে আমাদের কাছে একটি খবর এসেছিল যে মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড় থেকে নারায়ণপুর যে রেলওয়ে গেট, এখানে যে রাস্তা সম্প্রসারণের কাজ পিডব্লিউডি করছেন, সেখানে এই অঞ্চলে প্রায় 33টা গাছকে তারা আইডেন্টিফাই করেছে, গাছগুলোকে কেটে ফেলতে হবে। এই খবরটি আমাদের কাছে যখন আসে, আমরা মালদা শহরে বিজ্ঞান মঞ্চের জেলা দপ্তরে সমস্ত পরিবেশবাদী সংগঠনগুলিকে একসাথে নিয়ে একটা আলোচনা করেছিলাম। এর প্রতিরোধ আমাদেরকে করতে হবে। জেলা প্রশাসনের কাছে আমরা দরবার করেছিলাম, ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছিলাম এবং পিডব্লিউ ডিপার্টমেন্টের সাথেও আমরা বারবার কথা বলেছি। কথা বলার পরে আমরা দাবি করেছিলাম যে উন্নয়ন অবশ্যই হবে, রাস্তা সম্প্রসারণের কাজ অবশ্যই হোক, কিন্তু একেবারে পরিবেশকে ধ্বংস করে নয়। আপনারা নতুন করে ভাবনা চিন্তা করুন, এই প্ল্যানকে যদি কিছুটা চেঞ্জ করা যায়। তারা আমাদের কথায় সাই দিয়েছিলেন। জেলা প্রশাসনের উদ্যোগে পিডব্লিউডি ডিপার্টমেন্ট আবার আমাদের প্রতিনিধিদের সাথে এই অঞ্চলে এসেছিলেন, এসে আবার নতুন করে সমীক্ষা হয়েছে, রাস্তার নকশা কিছুটা বদলানো হয়েছে এবং এখান থেকে 33টা গাছের মধ্যে 11টা বড় গাছকে আমরা বাঁচাতে পেরেছি। পিডব্লিউডি ডিপার্টমেন্ট সেই গাছকে বাঁচিয়েছে এবং 5টা গাছ যাদেরকে একেবারে কেটে ফেলার কথা ছিল, সেই গাছগুলিকে না কেটে উত্তরবঙ্গের প্রথম একটা পদ্ধতি যেটা চালু হচ্ছে যে ট্রান্সলোকেশন, গাছকে এক জায়গা থেকে আর অন্য জায়গাতে তুলে নিয়ে যাওয়া। 5টা গাছকে এই চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে নারায়ণপুরের যে বাইপাস আছে, সেই বাইপাস অঞ্চলের যে ফাঁকা জায়গা, সেই 5টা গাছকে এই কাজকে সফল করবার জন্য প্রশাসন যেমন সহযোগিতা করেছে, আমাদের পরিবেশবাদী যে সমস্ত সংগঠন তারা যেভাবে লেগে থেকেছেন এবং এই এলাকার মানুষজন যেভাবে সহযোগিতা করেছে, তাদের আমাদের এই সফলতা পাওয়ার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানানোর জন্য আজকে আমরা এই পথসভাটা। বয়স মাত্র 10 বছর, আর এই ছোট্ট বয়সে ঘন্টার পর ঘন্টা এক ঠাই দাঁড়িয়ে জীবন্ত রামলালা ট্যাবলো সেজে সকলের নজর কেড়েছে পুরাতন মালদার মেয়ে অঙ্কিতা চক্রবর্তী। তার জীবন্ত ট্যাবলো এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল, যা দেখে গোটা দেশের মানুষ ছোট্ট মেয়েটিকে বাহবা জানাচ্ছেন। খুব সুন্দর হয়েছে। এই ছবি দেখে নিশ্চয়ই ভাবছেন এটা হলো রামলালার পাথরের মূর্তি, কিন্তু মোটেও তা নয়। এ হলো আসলে রামলালার জীবন্ত ট্যাবলো, যা সম্প্রতি পুরাতন মালদার 3 দিন ব্যাপী গম্ভীরা উৎসবের বড় তামাশার দিন দেখা গিয়েছিল। গত 31শে বৈশাখ এই রামলালার জীবন্ত ট্যাবলো সেজেছিল পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের তৈলমন্ডি এলাকার মাত্র 10 বছরের ছোট্ট মেয়ে অঙ্কিতা চক্রবর্তী। ওল্ড মালদার গম্ভীরা বড় তামাশা অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ। কি সেজেছিলে তুমি? আমি রামলালা সেজেছি। কে সাজতে বলেছিল তোমাকে? আমার নিজেরই ইচ্ছা হয়েছিল আমি রামলালা সাজবো। কতক্ষণ সেজেছিলে তুমি? আমি 11টা থেকে প্রায় 9টা অবধি সেজেছিলাম। কষ্ট হচ্ছিল না তোমার? না বিরক্ত হচ্ছিল মনে? না, আমার দাঁড়িয়েছিলাম বলে একটু পা ব্যথা করছিল। ভালো
ভালো লাগে। এমনি পড়াশোনা করো তুমি? কোন ক্লাসে? 5। বলছি যে পড়াশোনা ছাড়া আর কি কি ভালো লাগে তোমাকে? আমার গান, আঁকা, নাচ সবই ভালো লাগে। আমার খুবই ভালো লাগছে, আমাকে সবাই ভালোই বলছে, খারাপ বলেনি। অঙ্কিতা মালদা শহরের বার্লো বালিকা প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর ছাত্রী। তার বাবা অনুপ কুমার চক্রবর্তী পেশায় এক বেসরকারি সংস্থার কর্মী, কিন্তু নেশায় একজন গম্ভীরা শিল্পী। বাবার গম্ভীরা দেখেই অঙ্কিতা এবারের পুরাতন মালদা গম্ভীরা উৎসবে ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতায় রামলালার মূর্তি সাজার আবদার করেছিল। সেই আবদার পূরণে তার বাবা অনুপ কুমার চক্রবর্তী অঙ্কিতার আর্টের শিক্ষক অভিজিৎ গুপ্তর শরণাপন্ন হন এবং তাকেই দায়িত্ব দেন মেয়েকে জীবন্ত রামলালার ট্যাবলো হিসাবে সাজিয়ে তোলা। সেই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করে আর্টের শিক্ষক দিন রাত এক করে 12 দিন ধরে প্রস্তুতি নেন এবং প্রতিযোগিতার দিন প্রায় 8 ঘন্টার অক্লান্ত প্রচেষ্টায় ছোট্ট অঙ্কিতাকে জীবন্ত রামলালার ট্যাবলো হিসাবে সাজিয়ে তুলে রীতিমতো সাড়া ফেলেন। সাজিয়েছিলেন? হ্যাঁ, আমি সাজিয়েছি। তো কতক্ষণ লেগেছিল সাজাতে? সাজাতে লেগেছিল মোটামুটি সকাল 11টা থেকে 5:30, বৈকাল 5:30 অবধি। আর ওই বিভিন্ন যেগুলো আরও চালি ছিল মোটামুটি 10 দিন এক্সট্রা। সকালের কাজ টাজ, মাটির কাজ যেগুলো আছে, টোটাল 10 দিন সময় লেগে। তখন চ্যালেঞ্জের একটা ব্যাপার ছিল, হাতে মাত্র ছিল 12টা দিন সময়। তো সেই হিসাবে মানে চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করলাম যে না, ঠিক আছে, এরকম কাজ ওল্ড মালদায় হয়নি, দেখা যাক কতদূর কী করতে পারি। তো যাক, রাত জেগে কাজ করে কাজটা উঠে গেছে। কাজটা সফল হয়েছে তো নাকি? একবারে মানুষ প্রচণ্ড ভালোবেসে। আমারই তো বিশ্বাস হচ্ছে না, মানে আমি ওটা করেছি, মানে একটা আলাদাই রূপ চলে এসছে, মানে মানুষে প্রণাম করছে, কারোর চোখে জল। অঙ্কিতার বয়স মাত্র 10 বছর, আর এই বয়সে সে ইউটিউব ঘেঁটে জীবন্ত রামলালার ট্যাবলো সাজার ইউনিক আইডিয়া বের করেছিল। শুধু বের করাই নয়, ছদ্মবেশ ধারণ প্রতিযোগিতার দিন নাওয়া খাওয়া ভুলে ঘন্টার পর ঘন্টা ধরে ট্যাবলো সেজে এক ঠাঁই ভ্যানে অবিকল পাথরের রামলালার মূর্তির মতো নিশ্চল দাঁড়িয়ে থেকে অসীম ধৈর্যের পরিচয় দিয়েছে সে, যার দরুন এখন সে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। দেশ জুড়ে সকলেই তার প্রশংসায় পঞ্চমুখ। তাই মেয়ের এই সাফল্যের কথা বলতে গিয়ে ঝরঝর করে কেঁদে ফেললেন অঙ্কিতার বাবা পেশায় গম্ভীরা শিল্পী অনুপ কুমার চক্রবর্তী। মেয়ে কোথা থেকে অনুপ্রাণিত হলো এই ইয়েতে? আমি একজন গম্ভীরা শিল্পী। আচ্ছা। আমি 25-26 বছর ধরে এই লাইনের সাথে যুক্ত। আমার ভাইও আছে। আমার মেয়ে 2-এ ক্লাস 1-এ স্কুলে, সারদা স্কুলে পড়তো, নার্সারিতে। ওখানে ছদ্মবেশে আমি একজন তাকে গম্ভীরা শিল্পী সাজিয়েছিলাম। তারপরে আমার মেয়ে আমাদের গম্ভীরা গান মোবাইলে সব কিছু দেখে তার একটা মনে সাধ হয়েছিল বা হচ্ছে এখনো অবধি। কিন্তু আমরা এত বছর থেকে গম্ভীরা করেছি। ওল্ড মালদা মানে বাইরের সবাই দেখেছে এই যে রামলালা আমার মেয়েকে সাজিয়েছি। তার আনন্দ আমি বলতে পারবো না, আমার বুক ফেটে গেছে। আমি লাস্টে তাকে পৌরসভাতে আমি প্রণাম করে ফেলেছি। ওল্ড মালদার লোক অনেক প্রণাম করেছে। আমার আনন্দে গর্বে বুক ফেটে যাচ্ছে। এইটুকুই বলতে পারবো। আশা করি আমি তাকে চেষ্টা করবো গম্ভীরা শিল্পী হিসাবে সবসময় তাকে চেষ্টা করবো সে যেন গম্ভীরার দিকে যুক্ত হয়। আর ছোটই সবাই নষ্ট হয়ে যাচ্ছে, গম্ভীরা শিল্পটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের অনুপ্রেরণায় আমি চেষ্টা করবো আমার বাড়ির মেয়ে হিসাবে তাকে গম্ভীরার সাথে যুক্ত করা।